বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফরিদপুরবাসী, আসসালামু আলাইকুম। আসছে 4 জুলাই, রোজ রবিবার। ঐতিহ্যবাহী ফরিদপুর ডায়াবেটিক্স অথবা শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের নির্বাচন আমি যতটুকু শুনেছি, এখন আউলেই গেলাম ডায়াবেটিক্স না শিশু হাসপাতাল, যেটাই হোক জিনিস তো একই, আর্ত বিপন্ন মানুষের সেবা। এই সেবামূলক কাজের জন্য যারা ব্রতী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ফরিদপুরবাসী যারা সাধারণ ভোটার, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ রাখব যে আমরা লক্ষ্য করেছি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে, কোনো আপত্তি নেই, প্রত্যেকেই দাঁড়াতে পারে, দাঁড়ানোর অধিকার আছে। তবে আমরা এখানে রাজনৈতিক পরিচয়ের গুরুত্ব দেব না। একটা শক্তিশালী রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি সে দাঁড়িয়ে থাকে আর তার যদি মানবতার সেবার প্র্যাকটিস না থাকে, তাকে এখানে প্রয়োজন নেই। শুধু রাজনৈতিক পরিচয় দিয়ে আমি অমুক দলের, আমি ক্ষমতাসীন দলের, আমি বিরোধী দলের, আমি অমুক দলের, এই দলীয় পরিচয় দিয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমি ভোট দিতে নিষেধ করি না। বাংলাদেশে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা রাজনীতিকরণ করে ফেলছি। এই সেবামূলক প্রতিষ্ঠান, এটাকে দলীয় মুক্ত রাখবেন, দলের ঊর্ধ্বে রাখবেন। আমি আবারও বলি, কোনো দলীয় লোককে ভোট দেওয়া নিষেধ, এই কথা আমি বলছি না। আমি বলছি দলের ঊর্ধ্বে রাখবেন, রাজনীতি মুক্ত রাখবেন। একচাটিয়া আপনারা জোয়ারের ন্যায় পাল তুলে শুধু ক্ষমতাসীন দলের বা বিরোধী দলের রাজনীতির সাথে যারা জড়িত তাদেরকেই ভোট দিবেন, আশা করি এটা করবেন না। আপনারা দেখবেন তার পরিচয়টা কি, সে মানব দরদি কিনা, তার মানুষের সেবা করার প্র্যাকটিস আছে কিনা, না এখান থেকে মারিং দেওয়ার চিন্তা ভাবনা করে কিনা। যদি মনে করেন যে না, এই লোক নিঃস্বার্থভাবে আর্ত বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়াবে বা দাঁড়ানোর অভ্যাস আছে, এমন লোককে আপনারা ভোট দিবেন। তার পরিচয় যাই হোক, নির্দলীয় হোক, বণিক সমিতির হোক, রাজনৈতিক দলের হোক, যে কোনো লোককেই আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সুন্দর, সুষ্ঠু একটা ভালো একটা নির্বাচন কামনা করছি। আসসালামু আলাইকুম।